বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে। তো এটা একটা বোঝার ভিডিও, দেখার ভিডিও, সঙ্গে শেখারও ভিডিও। তো তোমরা খেয়াল করো এই দুটো ভয়েস কয়েলের মধ্যে, দেখো এই ভয়েস কয়েলের এইটা কতটা আর এই ভয়েস কয়েলের পরিমাণ কতটা, মানে এটা হাইট বেশি, এটা হাইট কম, ঠিক আছে? তো বন্ধুরা সেক্ষেত্রে যখন তোমরা দেখবে যে এই কয়েলটার হাইট বেশি আর এই কয়েলটার হাইট কম, সেই হিসাবে ভয় পাওয়ার কিছু নেই বা টেনশন নেওয়ার কিছু নেই। আমি এর আগে যে 8 ইঞ্চি স্পিকার রিপেয়ারিংয়ের ভিডিওটা আমি দেখিয়েছিলাম, সেটাতে দেখবে আমি কতটা বের করে রেখেছি। আর এই যে কয়েলটা আছে, সেই কয়েলটা বসালে আমি যতটা বাইরে রেখেছি ততটাই বের করবে, কিন্তু এই কয়েলটা পেলে কি করবে, সেই জন্য আমি একটা ভিডিওটা নিয়ে এলাম তোমাদের সামনে। যে আমি যখন আজকে এই ভয়েস কয়েল আনতে গেছিলাম, তো আমাকে এই মডেল দিতে পারলো না, তো এই মডেলটা আমাকে দিয়েছে। তো যেটা আমার কাছে আগে থেকে ছিল, তো আমার দুটো যেহেতু পেয়ার, সেই হিসাবে আমি দুটো সেম লাগাতে হবে। তো আমি যখন এইটা পেলাম, তখন আমি কি করে এটাকে সেটিং করব সেটা আমাকে দেখতে হবে বা শিখতে হবে। তো এই নিয়ে আমি একটা ভিডিও আমি তোমাদেরকে করে শুধু কয়েল সেটিংটা করে দেখাবো, আর কিছু না, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখো, এতটা বড় কয়েল আর এটা এতটা কয়েল। তো তোমরা দেখে নাও কীভাবে মেজারমেন্টটা করা শিখে নাও। এই হচ্ছে আগের ভয়েস কয়েলটা, যেটার মোটামুটি উচ্চতা থাকবে, এই দেখে নাও এতটা পরিমাণ বেরিয়ে থাকবে, কিন্তু এইটা একটু বেশি পরিমাণ বেরিয়ে থাকবে, ঠিক আছে? কারণ এইটা মোটামুটি এই রকমটা পরিমাণ বের করে রাখতে হবে। আমি তোমাদের সেটিং করে সম্পূর্ণটাই দেখাবো, কারণ তোমাদের তাহলে আর কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। হতেই পারে কয়েল বড়, হাইট বড় কয়েলের, কিন্তু তো দেখে নাও এটা কতটা পরিমাণ হাইট আমি বের করে রেখেছি, ঠিক আছে? যেহেতু হাইটটা আমার বড়, সেক্ষেত্রে এতটা পরিমাণ আমাদের বের করে রাখতে হবে, ঠিক আছে? যদি সম্ভব হয় আরেকটুও বের করে রাখতে পারো, এমন কিছু প্রবলেম হবে না, ঠিক আছে? খুব সামান্য পরিমাণ বের করে রাখতে পারো, কোনো ইস্যু হবে না, ঠিক আছে? ওটার পরিমাণের থেকে এটার পরিমাণটা বাড়বে, কারণ এর হাইটটা অনেকটাই বড়, এই কয়েলের হাইটটা, ঠিক আছে? সুতরাং সেই হিসাবে আমাদেরকে এই পরিমাণই বের করে রাখতে হবে, ঠিক আছে? তো এরকমভাবেই কয়েলটা সেটিং হবে। এবার নর্মালি এর উপর দিয়ে যেমন স্পাইডার সেটিং হয়, এরকম স্পাইডারটা সেটিং হয়ে যাবে, জাস্ট এই ব্যাস হয়ে গেল, প্রবলেম সলভ, ঠিক আছে বন্ধুরা? তো যখন সেটিং করবে তখন এটাকে একটু ধ্যান দিতে হবে যে এটা যেন না ঢুকে যায়, এটাকে একটু টাইট করে নিতে হবে। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য করলাম। দেখো এই পরিমাণ বেরিয়ে থাকবে, ঠিক আছে? তাহলে আর কোনো প্রবলেম হবে না। এইটা যতটা বেরিয়ে থাকবে তার থেকে এটা অনেকটাই পরিমাণ বেরিয়ে থাকবে, যেহেতু কয়েলের হাইটটা অনেকটাই বেশি। তো বন্ধুরা একটা তোমাদেরকে শেখানোর জন্য একটা স্পেশাল ভিডিও ছিল, তো দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই। তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরাই লাইক করো না, কমেন্ট করো না, শেয়ার করো না, সাবস্ক্রাইবও করো না। তো প্লিজ আমাকে সাপোর্ট করে পাশে থাকো আর সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ।